হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর ওমস গার্ডেনে। সো যাই হোক, অনেক দিন প্ল্যান করছিলাম যে যাব যাব করে, বাট ফাইনালি টাইম বার করে যাচ্ছি আমরা। সো আদিরাকে আমরা বললাম যে দুপুরে ঘুমাতে হবে না, চলো আজকে আমরা একটা জায়গায় যাব। আদিরা তো খুব এক্সাইটমেন্টে রেডি হয়ে গেল। দেন আমরা অনেকটা রাস্তা কভার করে পৌঁছে গেলাম ওমস গার্ডেনে। তো টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো আদিরার তো এই গার্ডেনটা খুবই ভালো লেগেছিল, মানে মেরিগোল্ডে যে গার্ডেনটা ছিল। সো ওখানে আমরা ফটোশ্যুট করলাম, আদিরা স্লোমো নিলাম, তারপর আমরা এগিয়ে গেলাম ক্যামেল দেখতে। সো আদিরা তো ক্যামেল দেখে ভয় লাগছিল, তো যাই হোক আদিরা নামছিল না পাপার কোল থেকে। তো যাই হোক আদিরা চাপলো না বলে আমিও চাপলাম না। তারপর এখানে পটি পরিষ্কার করছিল, তোমরা দেখছিলে। তো যাই হোক আদিরা বোর্ড দেখে খুব এক্সাইটমেন্ট হলো, তো আমরা চলে গেলাম বোর্ডের টিকিট কাটতে। তারপর আমরা উঠে গেলাম আমি আদিরা বোর্ডে। আদিরার বাবা তারপর লাস্টে জয়েন করলো। আদিরা অ্যাকচুয়ালি মানে জল খুবই ভালোবাসে। ও যখন ছোট ছিল, মানে 6 মাস 7 মাস, তখন থেকে ও শুধু বাইরে চলে যেত জল ঘাঁটতো। তো যাই হোক এবার ও তার জন্য আমি 3 বছর যখন বয়স হয় তখন থেকে আমি ওকে সুইমিংয়ে দিয়ে দিই। এই মার্চটা স্টার্ট হবে, আবারও সুইমিং ক্লাসে যাওয়া স্টার্ট করবে। তো যাই হোক আমারও জল প্রচুর ভালো লাগে। তো যাই হোক আমিও জল নিয়ে একটুখানি খেলছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তো তারপর আমরা ওখান থেকে নেমে তারপর আদিরা খুব মানে ইজিলি নেমে যায়, মানে আধা ঘন্টা আমরা ওখানে বোটে ছিলাম, তো আদিরা ইজিলি নেমে যায়। তো তারপরে একটু পাহাড় মতন আছে, তো আমি বললাম চলো আদিরা আমরা দুজন ট্রেকিং করি। তো দেন আমরা দুজন পাহাড়ে ওঠানো দুজনে করছিলাম, একটু মজা করছিলাম। তো এদিকে একটুখানি আমি আর আদিরা ফটোশ্যুট করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম, মানে মামা ডটার, মানে একটা লাভ, মানে রিলস এরকম টাইপের একটা বানাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আমার। তো আদিরার পাপাও বললো যে আমিও করবো, তো আদিরার পাপাও করলো। তো আদিরার কিছু স্লোমো নিলাম। তো আমরা দেখছিলাম খাবার কোথায় আছে, তো আমরা এদিকে যেয়ে দেখলাম এদিকে খাবারের ব্যবস্থা আছে। সো মানে ছোট মতন একটা রেস্টুরেন্ট আছে। তো আদিরার বাবাকে বললাম যে তুমি খাবারটা অর্ডার দিয়ে আসো, আমি আদিরাকে একটু দোল্লা চড়িয়ে নিই। সো আদিরাকে একটু ঝুলা ঝুলালাম, তারপরে আদিরার পাপা বললো খাবার রেডি হয়ে গেছে চলে আসো। তো আমরা চলে গেলাম তারপর রেস্টুরেন্টের ওই সামনেটায় যে বসার জায়গা ছিল ওখানে। তো আমরা প্রথমে পকোড়া আর চাউমিন অর্ডার করেছিলাম। তো ফার্স্ট পকোড়াটা এসেছিলো, তো পকোড়াটা খেলাম, জাস্ট মোটামুটি মানে খুবই ভালো হয়েছে, আমি এমনি কিছু বলবো না, যে ঠিক আছে। তো যাই হোক আদিরা খাচ্ছিল, আদিরা খেতে খেতে বেড়ে গেছিলো লঙ্কা, মানে আদিরা খাবারে লঙ্কা ছিল, তো ওটা ফেলে দিলাম। তারপরে আদিরাকে বেছে বেছে খাওয়াচ্ছিলাম। তো তারপরে মানে আমরা চাউমিনটা ট্রাই করব। অনেস্টলি স্পিকিং চাউমিনটা খুবই বাজে খেতে হয়েছিল, নুনই দিতে ভুলে গেছে। তো আদিরার পাপা আবার নুন নিয়ে এসছে। তো বলতে পারো যে খাবার কোয়ালিটি ইজ ভেরি পোর, বাট একটা জায়গায় যখন যাচ্ছি তো একটু তো খাওয়াটা ম্যান্ডেটারি থাকে, যে হ্যাঁ ওখানকার খাবার ট্রাই করি যে কেমন আছে। তো আমরা দেখলাম যদি এটা দুটো আমরা খেলাম, যদি ভালো হতো তো আমরা অন্য কিছু অর্ডার করতাম, বাট এতই মানে বাজে খাবার লেগেছে আমার, তো আমরা আর অর্ডার করিনি। যেটুকুই অর্ডার করেছিলাম সেটুকুই আমরা একটু খেলাম, বেশি খাইনি, জাস্ট অল্প একটু খেলাম। আদিরাও খেলো, আদিরার ভালো লেগেছিলো। মানে ওর সবই বাইরের খাবার সবই ভালো লাগে, ওর ঘরের খাবার একদমই ভালো লাগে না। ওর মা যেগুলো ওকে বানিয়ে খাওয়াবে সেগুলো ওর ভালো লাগে না, বাট বাইরের খাবার ওর সবই ভালো লাগে। এই হচ্ছে কেস। তো ও খাচ্ছিল, আমি ওর মুখের এক্সপ্রেশনটা ক্যাপচার করছিলাম, কেন কি আমার মেয়ের ইনোসেন্ট ফেসের ক্যাপচারগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম একটুখানি আদিরাকে এই দোলনাটা কি বলে এটাকে জানি না আমি, ঠিক আছে, এটাতে একটু চড়ানোর জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, মানে বাড়ি চলে যাব। তো এখানে আমি কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি দেখে, এটাও খুব ভালো লাগে আমার, এখানে একটা আমি স্লোমো নিই। তো ফাইনালি এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যায়, 3-4 ঘন্টা কীভাবে কেটে গেল মানে বুঝতে পারলাম না। সো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা এভরিওয়ান, লাভ ইউ।